হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবছর যে সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন হতে চলেছে প্রাইমারি স্কুলে। তো তার যে প্রশ্নপত্র সেটা পর্ষদ থেকে অ্যারেঞ্জ করা হবে বা ডিপিএসসি থেকে সেটা আসবে। তো সেই সংক্রান্ত আপডেট আমরা আগেই দিয়েছিলাম। তো এই মুহূর্তে একটি বড় আপডেট আসছে যে আগামী 6 আগস্ট একটি মিটিং সংগঠিত হতে চলেছে। কী ব্যাপারে সেই মিটিং হবে, সেক্ষেত্রে মানে কোন ব্যাপারটাকে ট্যাকেল করার জন্য বা একটা বড় চ্যালেঞ্জের মুখে পর্ষদ পড়ে গেছে সেটা নিয়ে কিন্তু হয়তো আলোচনা হবে। তো বিস্তারিত আলোচনা করা হবে এবং তার সাথে কত পড়ুয়াদের জন্য, মানে টোটাল কত স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টের সংখ্যাটা জানতে পারবেন আপনারা, কতগুলো কোশ্চেন পর্ষদকে বা ডিপিএসসিকে তৈরি করতে হবে এবং পাঠাতে হবে, সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন যেটা আপনারা শিডিউল বা পরীক্ষার যে রুটিন সেটা পেয়ে গেছেন, কারণ পর্ষদ থেকে অফিসিয়াল সাইট থেকে সেটা দেওয়া হয়েছিল। আগস্ট মাসের লাস্টের দিকে সেটা শুরু হতে চলেছে, যেটা নির্ঘণ্টটা আপনারা জানেন। তো সেই ব্যাপারে বিস্তারিত আমরা আসছি না। তো এক্ষেত্রে যে মিটিংটি হতে চলেছে 6 আগস্ট, সেখানে কিন্তু ডিআইরা থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে পর্ষদের যে অধিকর্তারা আছে বা পর্ষদের কর্তারা আছে তারা কিন্তু থাকবেন এবং তার সাথে থাকবে ডিপিএসসি চেয়ারম্যান, ডিআই এবং পর্ষদ। এই তারা কিন্তু মিটিং সংগঠিত করবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা হবে কীভাবে ট্যাকেল করা যায়। কারণ অনেক প্রত্যন্ত এলাকা আছে যেখানে প্রশ্ন, এক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের হয়তো ঠিকঠাক সুবিধা নেই বা অনেক জায়গা আছে, ব্যাকওয়ার্ড জায়গা আছে যেগুলোতে কি হয়, মানে ঠিক সময়ে পৌঁছাবে কিনা, কারণ পরীক্ষার সময় তো দিন দিন এগিয়ে আসছে, পরীক্ষার দিন 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 এগিয়ে আসছে অ্যাকচুয়ালি পরীক্ষার তারিখ। তো সেক্ষেত্রে কী হতে চলে সেই নিয়ে হয়তো আলোচনা হবে এবং তার সাথে আপনারা হয়তো জানেন কিনা জানি না, 60 লক্ষ, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, প্রায় 60 লক্ষ পড়ুয়াদের জন্য প্রশ্নপত্র তৈরি এবং সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন হবে। তো মোট 23টি জেলার 50,000 প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 60 লক্ষ প্রশ্নপত্র অ্যারেঞ্জ করতে হবে। তো এটা কেন্দ্রীয়ভাবে পাঠানো হবে বলে জানানো হয়েছে। মোটামুটি একটা সম্ভাব্য ধরতে পারেন আপনারা। কেন্দ্রীয়ভাবে বলতে পর্ষদ, তারপর ডিপিএসসি, তারপর এসআই অফিস হয়তো, এবং তারপর হেড টিচার বা হেডমাস্টার। তো এইভাবে কিন্তু যাবে। এবং এখন দেখার বিষয়, প্রশ্নপত্র কি একদম পর্ষদেই পুরোটাই দায়িত্ব নেয় না ডিপিএসসিকে দায়িত্ব দেয় ইন্ডিভিজুয়ালভাবে, আলাদা আলাদাভাবে ডিপিএসসি জেলার যে 23টি জেলা ডিপিএসসি চেয়ারম্যানদের দায়িত্ব দেয়, সেটা এখন দেখার বিষয়। তো আগামী 6 তারিখের মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার উঠে আসবে। মিটিংয়ের আপডেট নিয়ে আমরা আসার চেষ্টা করব যদি খবর পাওয়া যায়। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।